إن الحمد لله الصلاة والسلام على رسول الله وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون এরশাদ হচ্ছে মানুষের হিসাব দানের সময় অতি নিকটে এসে গেছে অথচ সে এই ব্যাপারটি উদাসীনভাবে প্রত্যাখ্যান করে চলছে। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 1। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আবারও আখিরাতের প্রস্তুতি বিষয়ে আজকে দ্বিতীয় পর্বে কিছু জানার চেষ্টা করিব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত আফিনজনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয়জনরা, আমরা প্রথম পর্বে আখিরাতের প্রস্তুতির বিষয়ে কিছু আলোচনা করেছিলাম সূরা আল আলার 16 এবং 17 নম্বর আয়াতের প্রেক্ষাপটে। আজকেও আমরা তিলাওয়াত এবং শাব্দিক অর্থ পেশ করলাম সূরা আল আম্বিয়ার 1 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আখিরাতের প্রস্তুতি থেকে গাফলাতি হয়ে মানুষ যে দুনিয়ার মোহে সময় বের করতেছে, সময় অতিবাহিত করতেছে, সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন যে আমরা কতটুকু গাফিল এবং কতটুকু আখিরাত বিমুখ হয়ে আমরা এই দুনিয়ার লালসার মধ্যে আছি। কিন্তু আখিরাতটা আমরা অতি নিকটে। এই নিকটে কি যখনই মৃত্যু হবে তখন থেকে আখিরাতের কার্যকলাপ শুরু হয়ে যাবে। আর এই মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। তো আমার প্রিয়জনরা, এর জন্য আমরা এই আখিরাতের প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে আমরা জানার চেষ্টা করব। কিন্তু পূর্বে আমরা কিছুটা জানার চেষ্টা করি যে আখিরাতের প্রস্তুতির জন্য কি কি কাজ করলে আমাদের আখিরাতের সফলতা আসবে। আমরা পর্যায়ক্রমে এই বিষয়ে কিছুটা প্রত্যেক পর্বে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আংশিকভাবে জানি যে আখিরাতের প্রস্তুতির জন্য আমরা কি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের এবং আখিরাতের সফলতার জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হলো আল্লাহর দেওয়া বিধান আল কোরআনকে যারা আমরা ঈমান এনেছি, মুসলিম হিসাবে দাবিদার, আখিরাতের জন্য যারা আকাঙ্ক্ষা পোষণ করেন আমাদের জন্য, মূলত আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতির জন্য, জিন এবং মানুষের জন্য প্রেরণ করেছেন। তো আমাদের প্রথম কাজ হলো যে ঈমান আনার পরে আল্লাহর বিধান হইল ফরজ নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত নিয়মিত জামাতের সহিত। এরপরে আল্লাহর যে বিধান কোরআন, এই আখিরাতের সফলতা, দুনিয়ার সফলতা এবং দুনিয়ার অমঙ্গল এবং আখিরাতের অমঙ্গলটি বাঁচার জন্য কোরআন অধ্যয়ন, কোরআন পড়া, কোরআন তিলাওয়াত ছাড়া বিকল্প কিছু নাই। আমরা নামাজ নিয়মিত পড়তে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, তিলাওয়াত করতে হবে, অধ্যয়ন মানে বুঝে বুঝে পড়তে হবে। এরপরে কোরআনের পাশাপাশি আল্লাহর মনোনীত, আল্লাহর নির্বাচিত, আল্লাহ যাদেরকে সিলেকশন করেছেন নবী এবং রাসূল, তাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে। আর শেষ সময়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আর কোনো নবী আসবেন না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণীগুলো তোলা তথা হাদিসগুলো আমরা কি করতে হবে? অধ্যয়ন করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে। এই কোরআন এবং হাদিসকে বোঝার জন্য আমরা সাধারণ যারা আছি আমরা তারা সেটা সম্ভব নয়। এই জন্য উলামায়ে কেরাম বা যারা ইসলামী সাহিত্য রেখে গেছেন তাদের ইসলামী সাহিত্যগুলো আমাদের কী করতে হবে? নিয়মিত পড়তে হবে, মানে প্রতিদিন। এই প্রতিদিনের কার্যকলাপ হলো এগুলা। এরপরে এর মধ্যে দিয়ে যে ঈমান এবং আল্লাহ, আখিরাত,
সব কিছু যে আমরা বুঝলাম, ইমান আনলাম, এখন আমাদের দায়িত্ব হলো যে এই প্রত্যেকের কাছে সাক্ষাৎ করতে হবে, যোগাযোগ করতে হবে, দাওয়াত দিতে হবে, যারা বুঝেন যারা বুঝেন না। এটা সবার কাছে, যে আল্লাহর তাওহীদের দাওয়াত সবার কাছে পৌঁছাতে হবে। এরপরে ঐক্যবদ্ধ থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঐক্যবদ্ধের বিষয়ে পরিবারে আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ থাকো, সংঘবদ্ধ থাকো, সংগঠনবদ্ধ থাকো, জামাতবদ্ধ থাকো। তাহলে আমাদের এই আখিরাতের সফলতার জন্য জামাতবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এই ঐক্যবদ্ধ যারা হইব আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতের জন্য, আবার এই যে সবাই একত্রিত হলাম, এক অন্যের সাথে যোগাযোগ করতে হবে, সাক্ষাৎ করতে হবে। এরপরে এই দাওয়াতের আরও একটি মাধ্যম হলো যে এই যে আমরা কোরআন হাদিস সাহিত্য পড়ে, আমরা এই কোরআন এবং হাদিস এবং সাহিত্যগুলো অন্যান্য ভাইদের কাছে কী করতে হবে, বিলি করতে হবে। এই দাওয়াতের উদ্দেশ্যে আমি হয়তো প্রতিদিন প্রতি মুহূর্তে ভাইদের সাথে সাক্ষাৎ করা সম্ভব হবে না, কিন্তু একটা বই এবং কোরআন এবং হাদিস যদি তুলে দিই, এই ভাই যদি ওইখান থেকে পড়ে উপকৃত হন, তাহলে সেটা আমার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন। আমরা আখিরাতের প্রস্তুতির জন্য সমাজসেবামূলক কাজ করতে হবে। সমাজসেবামূলক, সমাজের সবার সুখে দুঃখে তাদের পাশে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। এবং সমাজসেবামূলক কাজের সর্ব উত্তম কাজ হইল যে যারা অসহায় দরিদ্র তাদের অর্থের সাহায্য করতে হইবে, মানে দান করতে হইবে, দান খয়রাত করতে হবে। এরপরে প্রতিদিন এই কাজের নির্ধারিত একটা সময় নির্ধারণ করে দেবে, মানে সময় ব্যয় করতে হবে। এই সময়টা ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা আমার ব্যক্তিগত পারিবারিক সব কিছুর ভিতরে দেরি, এই সময়টাও কী করতে হবে, একটা নির্ধারণ করে নিতে হবে। এরপরে আমি এই কথা বলে আজকের মানে এই আখিরাতের প্রস্তুতি যে কয়টা বিষয়ের এই শেষ কথাটা বলে পরবর্তী বিষয়ে আরও অন্য বিষয়গুলো জানবো। সবচেয়ে বড় হলো যে নিজেকে ভাবতে হবে, মানে যেটা ইহতিসাব বলে আরবিতে, নিজেকে হিসাব করতে হবে, নিজেকে পর্যালোচনা করতে হবে, নিজের হিসাব নিজে নিতে হবে। আর এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতটি তেলাওয়াত করলাম, যে ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, আল্লাহ হিসাবের কথা বলছেন, আল্লাহ হিসাব নেবেন, মানে হিসাব যে আমাদের অতি নিকটে, এটা আল্লাহ তুলে দিয়েছেন। তো আমাদের হিসাবটা আমরা হিসাব করে করে যদি এই কাজগুলো করি, আমি প্রতিদিন আমার কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ কতটুকু করলাম আর অসন্তুষ্টমূলক কাজ কতটুকু করলাম, এবং এই যে কতটা বিষয় বললাম আখিরাতের প্রস্তুতির, এই বিষয়ের মধ্যে আমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলা, নামাজ কত আমি নিয়মিত কি পড়তে পারেছি, জমাতে কয় রাকাত পড়লাম, কত ওয়াক্ত পড়লাম, কোরআন কি পড়তে পেরেছি, হাদিস কি পড়তে পেরেছি, হাদিসের পাশাপাশি ইসলামী সাহিত্য আমার জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য কি আমি পড়তে পেরেছি, এইগুলা হিসাব নিতে হবে। যদি পড়তে পারি, আমার নিয়মিত হয়, তো আলহামদুলিল্লাহ। আর এই সমস্ত কাজে যদি আমার কোনো ঘাটতি হয়, মানে গাফলাতের কারণে, অমনোযোগিতার কারণে, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। ব্যক্তির হক নষ্ট করলে ব্যক্তির কাছ থেকে সেটা তার হক ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চেতে হবে। এই কাজের এই সমষ্টিগত হিসাবের নেওয়াটাই হলো কি আত্মসমালোচনা, নিজেকে আত্মসমালোচনা করা। আমরা এই দিক বড় গাফিল, নিজেকে আত্মসমালোচনার চাইতে অন্যের আত্মসমালোচনা, অন্যের হিসাব, অন্যের সমালোচনা করা আমরা আজ বিমূঢ়, আর সেটা হোক অনলাইনে এবং অফলাইনে। অন্যের ত্রুটি খোঁজার জন্য, অন্যের দোষ তুলে ধরার জন্য আমরা সবাই এর মধ্যে কোনো ধরনের ঘাটতি নেই, খুব বেশি আমরা সেটা করি, কিন্তু নিজের দোষ, নিজের গুণগুলা হিসাব করার সেই সুযোগটা, সেই মন মানসিকতা আমাদের নেই। প্রিয় জনেরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যে কথাগুলো বললাম আমাকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন, পাশাপাশি আপনাদের সবাইকে যেন পরিপূর্ণ আমল করার। আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।